হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো পনির বাটার মশলা। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাবো আমি। তো এটার জন্য আমার লাগছে এখানে পনিরটাকে আমি আমার 150 গ্রাম মতো পনির আছে। পনিরটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি একটু মতো আদা, 1 ইঞ্চি মতো আদা, 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, বীজগুলো আমি বের করে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি একটা টমেটো, সেটাকে আমি কুচি করে নিয়েছি। আর তার সাথে নিয়েছি আমি 10টা মতো কাজু। আর এখানে আমার বাড়িরই গরুর দুধ, সেটা ক্রিম জমেছে, সেই ক্রিমটা আমি নিয়েছি। হ্যাঁ, এইটা আমার উপকরণটা। এবার আমি পদ্ধতিটা শুরু করবো। আচ্ছা, এটা আমার মুখ যেন না দেখে। আমি প্রথমে মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তার জন্য প্রথমে টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এবং আদাটাও গ্রেট করা আদাটাও আমি দিয়ে দিচ্ছি, এবং কাজু বাদামটাও দিয়ে দিচ্ছি। এবং এটাতে আমি একটা হালকা জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানাবো। মিক্সার গ্রাইন্ডার চালানো দরকার নাই, ওইটা আমি চালিয়ে এই দেখুন, আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা এবং কাজুটা একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি রান্নাতে যাব। এটা আমি এবার আমি পনিরটাকে ভাজবো। তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম একটু বাটারটা মেল্ট হোক। 1 চামচের মতো আমি এখানে দিয়েছি বাটার। আমি পনিরটাকে দিয়ে দেবো। পনিরটাকে জাস্ট আমি হালকা করে ভাজবো। পনিরটা ভাজা হয়ে গেছে হালকা করে, সেটা আবার আমি একটু হালকা কুসুম কুসুম জল, সেটার মধ্যে আমি পনিরটা তুলে দিলাম। তাতে পনিরটা অনেকটা সফট থাকবে, এই জন্য আমি পনিরটা তুলে দিলাম। এবার আমি মশলাটা ভাজবো। দিয়ে দেবো আমি একটু সাদা তেল। বাটারও দেওয়া যেত, তো আমি বাটার আর দিচ্ছি না, বাটার দিয়ে আমি পনিরটাই ভাজলাম। এবার আমি একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল। খুব একটা বেশি লাগে না, একটু দিলেই চলে। 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পর আমি যে পেস্ট করেছিলাম, যেটা টমেটো, কাজু, আদা, কাঁচা লঙ্কা যেটা পেস্ট করেছিলাম, সেটা আমি দিয়ে দেব। হালকা জল দিয়ে, পুরোটা জল দিয়ে আমি দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে আমাকে মশলাটা যতক্ষণ না একটা কাঁচা গন্ধটা, যে মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ আমি একটু কষিয়ে নেব। এবং এখানে আমাকে দিতে হবে, এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, এবং একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব কালারের জন্য। এটা ঝাল নয়, অনলি শুধু কালার হবে, দেখতে ভালো লাগবে, তাই আর কি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা কষে গেছে, ওর যে একটা কাঁচা গন্ধ ছিল সেটা চলে গেছে। এবার আমি যে কুসুম গরম জলের মধ্যে পনিরগুলো রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। সেগুলো আমি জল সমেতই দিয়ে দিই, কারণ একটু ফুটবে, তাই জল সমেতই দিয়ে দিলাম আমি। একটু নেড়ে নেব। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। যেহেতু পনিরের সবজি একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একটু চিনিটা আমি বেশিই দেব। এবং দিয়ে এটাকে আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর আমার বাড়ির যে ফ্রেশ ক্রিমটা ছিল, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে নাড়িয়ে দিলাম।
আমার আমার পনির বাটার মশলা রেডি।